গুড আফটারনুন বন্ধুরা, এসপাতিয়া ব্লগে সবাইকে স্বাগত। আর এদিকে দেখো, এখন দুপুরে খাবার খাচ্ছি। এই যে ভাত, ডিম, ধানকুনি পাতার বড়া, আর এদিকে মা ফল কেটে রেখেছে। সোনাই কিছুটা খেয়েছে আর আমার জন্য মা রেখেছে। আর আজকে আমাদের পাড়াতে বসন্ত উৎসব রয়েছে, তো তাড়াতাড়ি রেডি হতে হবে। এখন বাজে 12টা, 1টার দিয়ে শুরু হবে বসন্ত উৎসব। তোমরা সঙ্গে থাকো, দেখতে লাগো কিরম করে বসন্ত উৎসব আমরা পালন করি। তো দেখা হচ্ছে আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে। আমি বাড়ির দিয়ে বেরিয়ে রাস্তায় গেছি, দেখি ওরা সবাই বেরিয়ে গেছে। তো আমি আর সময় পাইনি কাউকে ডাকারও, আমাদের বাড়ির কাউকে আমি ডাকতেও পারিনি জানো তো। তারপরে শুরু হয়ে গেল আবির খেলা, সবাই আবির দিচ্ছে। আর যেন মনে হচ্ছিল চারিদিকে আবিরের বৃষ্টি হচ্ছে। আর আমরা না বাড়ির দিয়ে আবির নিয়ে যাইনি, ওখান দিয়ে যে আবির দিয়েছিল সেই আবির দিয়েই খেলতে হয়েছে সবার, বাইরের আবির এলাও ছিল না। আর এদিকে দেখো পাড়ার সব বউড়ার মেয়েরা নাচছে আনন্দে। বসন্ত উৎসব বলে কথা। বসন্ত উৎসবের আনন্দ মানেই আবির নিয়ে খেলা, সবাইকে আবির মাখানো, এটাই হলো আনন্দ। আর দেখা হচ্ছিল যে কেউ বাকি আছে নাকি আবির দেওয়ার, যার গালে একটু আবির কম আছে তাকে আরও বেশি করে মাখানো হচ্ছিল। আর সোনাই তো কথাই নেই, সোনাইয়ের চুল তো পুরো কালার হয়ে গেছিলো আবিরে। সবারই, সোনাই বলে না সবার, আবিরের জন্য কাউকে চেনার উপায়ই ছিল না। সারা রাস্তা দিয়ে আমরা আবির খেলার পর চলে আসলাম মেন স্টেজের কাছে। আর এখানে দেখো এখনও আবির খেলা শেষ হয়নি, তখনও চলছে আবির খেলা। আবার কেউ সেলফি তুলছে, কেউ আবার একটু দেখছে যে কতটা আবির লেগে রয়েছে মুখে। আর এদিকে আমাদের পাড়ার বোনেরা স্টেজে নৃত্য পরিবেশন করবে বলে তার প্রস্তুতি চলছিল। এক্ষুনি বাড়ি আসলাম। আর আমাদের বসন্ত উৎসব এখনো শেষ হয়নি, তবে এখনো সবে আমরা আবির খেলা শেষ হলো আমাদের। আর ওখানে দুটো গানের নাচ হলো। আর এখনও আমাদের উৎসব রাত্রিবেলা আবার হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখতেই পাচ্ছ পুরো রং মেখে, আবির মেখে একদম ভর্তি সারা গায়ে। তো এখন স্নান করে নেব, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ পরে দেখা হলো আমার। এখন বাজে ঘড়িতে 7টা। আর ওই বাড়িতে আবার এই বাড়ি আসলাম। আর কি বলতো, বসন্ত উৎসব আমাদের এখানে কোনো বছর হয় না তো, আর এবছর হয়েছে, তো খুব আনন্দ হয়েছে। আর রেডি হয়ে বেরোতে বেরোতে দেখি ওরা রাস্তায় বেরিয়ে গেছে। আর তোমাদের সঙ্গে সেভাবে কথা বলাও হয়নি, উৎসবে ওদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছি। আর এখন আবার যেতে হবে ওখানে, এখন অনুষ্ঠান আবার শুরু হয়ে গেছে। তো রেডি হব। আর রাত্রে আজকে রান্না করব না, যেহেতু দুপুরে রান্না করেছিলাম, তো সেই ভাত তরকারি সব রয়েছে। আর মাকে বলেছি যে তুমি কটা রুটি করো, আমরা রুটি খেয়ে নেবো, আর ওর বাবা ভাত খেয়ে নেবে যা আছে। তো আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রেডি হয়েছি অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর ওদিকে সোনাইয়ের মা চলে গেছে অনেকক্ষণ আগে, আর সোনাইয়ের বাবাও চলে গেছে। তো আমি এখন একা একাই যাব। এই দেখো সোনাই আবার বাড়ি এসেছে জল নিতে, জলের বোতল খেয়েছে, জল নিতে এসেছে, জল পিপাসা পেয়েছে না, ওখানে গিয়ে জল খাবে। আবার একটা কুড়কুড়ি কিনলো, আমি একটা কিনলাম খাবো বলে। তুই কি চলে যাবি এখন আবার? যা, আমি যাচ্ছি পরে। তো
তোকে বললাম তুই চলে যা, যাবো পরে, একটু পরে যাবো। ফাংশন দিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আলু পটল নিয়ে বসেছি, কাটবো, তরকারি করব। আর ওদিকে মা রুটি করছে। এই সবজিগুলো না কেটে নিয়ে কটা রুটি করছো? অনেকগুলো নিতে করছো। করতে লাগে, আমি ওগুলো নিয়ে আসি, তরকারিটা করবো। সোনাইকে রাত্রের খাবার দিয়ে দিয়েছি, দুধ দিয়ে আর রুটি দিয়ে। তাও সোনাই একটু শুকনো রুটি খাচ্ছে। আর আমরা খেয়ে নেবো ওই যে রুটি আর পটল আলুর তরকারি। আর মা এখনও খেতে আসেনি, মা একটু পরে খাবে। তো সোনাই আর আমি খেয়ে নিলাম একসঙ্গে।